জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সেনবাগে বিএনপির 2 কমিটি নিয়ে গৃহদাহ। এবারে থাকছে স্বৈরতন্ত্র থেকে রক্ষায় পিআরে নির্বাচন হতেই হবে বলছে চরমোনাই পীর। আরও থাকছে জামাত নয় অন্য কয়েক দলের সঙ্গে এনসিপির যুগপৎ আন্দোলন। এবারে থাকছে কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। সব শেষে জানিয়ে দিব নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সেনবাগে বিএনপির 2 কমিটি নিয়ে গৃহদাহ। সপ্তাহখানেক আগে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জেলার নেতারা। এ নিয়ে দলটির পদবঞ্চিত স্থানীয় নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাইব্রিড ও সুবিধাবাদী লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এর পেছনে মোটা অঙ্কের টাকার লেনদেনও হয়েছে। জেলার নেতারাই এসব অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 8 সেপ্টেম্বর রাতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে মোহাম্মদ মোক্তার হোসেন পাটোয়ারিকে আহ্বায়ক ও মোহাম্মদ আনোয়ার হোসেন বাহারকে সদস্য সচিব করে 56 জনের নামে উল্লেখ করা হয়। এছাড়া মফিজুল ইসলামকে আহ্বায়ক ও মোহাম্মদ শহীদুল্লাহকে সদস্য সচিব করে ঘোষিত হয় 38 সদস্যের পৌর বিএনপির কমিটি। 9 সেপ্টেম্বরেই ওই কমিটি বাতিলের দাবিতে সেনবাগে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। সেদিন বিকেলে বিক্ষোভ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের অনুসারী অংশ। পরদিন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ কাজী মফিজুর রহমানের অনুসারীরা বিক্ষোভে নামেন। সেখানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন বক্তব্য দেন। তিনি অবিলম্বে সদ্য ঘোষিত 2টি আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান, না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। তাদের কর্মসূচির পরদিন ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ মিছিল করেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নানের অনুসারীরা। স্বৈরতন্ত্র থেকে রক্ষায় পিআরে নির্বাচন হতেই হবে বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহম্মদ রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছিলেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য। কিন্তু দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়ছে। এ থেকে মুক্তির জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দেওয়া এর সুযোগ নষ্ট করলে ইতিহাস ক্ষমা করবে না। মঙ্গলবার রাজধানীর বাসাবো খেলার মাঠে জনসভায় এসব কথা বলেন চরমোনাই পীর। তার দল পিআর চাইলেও ঢাকা 9 আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এ সভা করা হয়। এ আসনে হাতপাখার প্রার্থী শাহ ইফতেখার তারিককে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। চরমোনাই পীর বলছেন, শিক্ষার মানে অবনতিতে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে। শিশুদের মানসিক ও আদর্শিক ঘাটতি দেখা যাচ্ছে। সরকার সেদিকে নজর না দিয়ে গানের জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছে। কিন্তু সরকারের উচিত স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। জামাত নয় অন্য কয়েক দলের সঙ্গে এনসিপির যুগপৎ। জামায়াত ইসলামী সহ কোনো ধর্মভিত্তিক দল নয়, মধ্যপন্থীদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যেতে পারে এনসিপি। গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আপ বাংলাদেশের সঙ্গে দলটির আলোচনা চলছে। 2-1টি দল একীভূত হতে পারে। এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চেষ্টা রয়েছে। এনসিপি সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন, সনদের আইনি ভিত্তি দিয়ে এর অধীনে নির্বাচন প্লেইং ফিল্ড তৈরি এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের সঙ্গে একমত এনসিপি। দল দুটির সঙ্গে 2 দফা বৈঠক হলেও জামায়াতের যুগপৎ আন্দোলনে যায়নি এনসিপি। কারণ হিসেবে এনসিপি পিআরের কথা বলছে। দলটির ভাষ্য, জামাত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এতে একমত নয় এনসিপি, তারা শুধু উচ্চ কক্ষে পিআর চায়। বিএনপি উচ্চ কক্ষে ও পিআরের বিরোধী। তবুও জামায়াত নয়, বিএনপির সঙ্গেই সখ্য রাখার পক্ষে এনসিপির একাংশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা। জামায়াতের সঙ্গে এনসিপির যুগপৎ আন্দোলনের সম্ভাবনা সৃষ্টি হলে তিনি ফেসবুকে লেখেন, আর ছায়া মওদুদিপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন নেই, ইতিমধ্যে অর্ধ ডজন রয়েছে।
এনসিপি রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য। কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য এক ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে, এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে হবে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এ সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে বিএনপি। সংস্কার প্রশ্নে বাড়াবাড়িতে না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে শীঘ্রই নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দেবে দলটি। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পর এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানা গেছে। এছাড়া জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের যৌথ কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য না হলে এর প্রতিক্রিয়ায় কি হতে পারে, অথবা সরকারের দিক থেকে অমীমাংসিত সংস্কার চাপিয়ে দেওয়া হলে এর পরিণতিতে কি হতে পারে, এসব বিষয়ে নেতারা আলোচনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মহাসচিব বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা সভায় অংশ নেন। তারেক রহমান ও মির্জা ফখরুল সভায় ভার্চুয়ালি যুক্ত হন। ওই সূত্র বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, জুলাই জাতীয় সনদ বা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপির দিক থেকে যে অবস্থান প্রকাশ করা হয়েছে এর বাইরে আর তেমন কিছু করার নেই। এখন বিএনপির অপেক্ষায় থাকাই ভালো যে এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন বা সরকার কি সিদ্ধান্ত নেয়। পাশাপাশি বিএনপির উচিত হবে এ নিয়ে কোনো ধরনের বাড়াবাড়িতে না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়া, যাতে অন্য শক্তি নির্বাচনমুখী পরিবেশ সৃষ্টির পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব। সংস্কারের ব্যাপারে সরকার যা খুশি করুক, ভবিষ্যতে যাতে এটা নিয়ে আইনি চ্যালেঞ্জ না হয় সেটাই বিএনপির চাওয়া। এর আগে স্থায়ী কমিটির একটি সভায় সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ সৃষ্টি এবং মানুষকে নির্বাচনমুখী করে তুলতে মাঠের কর্মসূচি শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির নেতারা। কিন্তু সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনার সমাপ্তি না হয় বিএনপি মাঠের কর্মসূচি থেকে বিরত থাকে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7টি দল জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন সহ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি মনে করে, ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা অমীমাংসিত রেখেই দলগুলো কর্মসূচি ঘোষণা করেছে। সে কারণে বিএনপিরও কর্মসূচি শুরু করা উচিত বলে মনে করেন দলটির নেতারা। অবশ্য জামাত সহ কয়েকটি দলের কর্মসূচির বিষয়ে সোমবার রাতে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি ঘোষণা স্ববিরোধিতা। তিনি প্রশ্ন তুলে বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে সেটা দেখতে হবে। এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, নাকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কিনা সেটাও দেখতে হবে।